মর্নিং সবাইকে। আজকের বারটা হচ্ছে শুক্রবার, এখন বাজে সকাল 7:30। আজকে রাহুল একদম সকালে উঠে স্নান করেই বেরিয়ে গেছে অফিসের জন্য, কারণ আজকে 7:30 থেকে ওর মিটিং রয়েছে। আর আজকে রেলের জিএম ভিজিট আছে, তো সেই জন্য সকাল সকাল মিটিং। তো মিটিংটা সেরে তারপর রুমে আসবে, এসে খেয়ে দিয়ে টিফিন নিয়ে তারপর ও সাইডে যাবে। তো সকালবেলা উঠে পড়েছি, কিন্তু সেই মাঝরাত থেকে কারেন্ট নেই, এখনও কারেন্ট আসেনি। তো বাইরে তো হাওয়া দিচ্ছে, আর আজকে দূরের পাহাড়টাও অল্প অল্প দেখা যাচ্ছে। বাইরে আজকে খুব হাওয়া, মানে প্রচণ্ড একটা ঠান্ডা রকম হাওয়া দিচ্ছে। তো আজকে সকালবেলা উঠে এখন তো সেরকম কোনো কাজ নেই, তো যা রান্না হবে সবজি টবজিগুলো কেটে রেখে দিলাম। কারেন্ট আসলে আগে রান্না বসাবো, কারণ ও টিফিন নিয়ে যাবে আর খেয়েও যাবে। এখানে ডাঁটা আলু কুমড়ো দিয়ে তরকারি হবে, আর কুমড়ো আলু পটলের তরকারি হবে, এটা সকালের জন্য। আর এটা দুপুরে আর রাত্রে হবে। আর এই কুমড়োটা কাটতে গিয়ে এই দানাগুলো পেয়েছি, তো এই দানাগুলো শোকাতে দেবো, কারণ এগুলো শুকিয়ে গেলে বাড়িতে নিয়ে যাব। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন সবজি টবজি তো কাটা হয়ে গেছে, আর সকালবেলা রোজ আমি একটা নতুন রুটিন শুরু করেছি, তো সেটাই চলছে। এখন এই দুটো কাজু আর কিশমিশ আর একটা কাজু খাওয়া হয়ে গিয়েছে। তো সকালবেলা খালি পেটে এটা খাওয়ার চেষ্টা করি। এটা খেয়ে দে তারপরে দেখি এখন কখন কারেন্ট আসে, স্নান করবো, পুজো দেবো, রান্না করব, কখন কী হবে তো জানি না। রাহুলও চলে আসবে 9টার মধ্যে, তার মধ্যে কারেন্টটা আসলেই আমি এখন বাঁচি আপাতত। 8টা বাজে, কারেন্ট তো চলে এসছে, আর আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আর কালকে রাহুল অনেকটা আম নিয়ে এসছে, তো এই আমগুলোকে ভাবছি কিছুটা কেটে আজকে একটু চাটনি করব। এই কাঁচা আম আমি বলেছিলাম একটু কাঁচা আম নিয়ে এসে, অনেক দিন মানে এই গরমে যদি কাঁচা আমের চাটনি না খাই তাহলে আর কবে খাবো। তো সেই জন্যে নিয়ে এসেছে। এই কাঁচা আমগুলো দিয়ে আজকে ইচ্ছা আছে একটু চাটনি করবো। এতটা তো করবো না, কারণ এতটা খাওয়ার লোক নেই, ওটাই করবো। ভাতটাও বসিয়ে দিয়েছি, ভালোই হয়েছে, কারেন্টটা চলে এসছে। ভাতটা হতে থাক, তারপর তরকারি দুটো করে নেব। তার মধ্যে রাহুল আসলে ও খাবে, খেয়ে টিফিন নিয়ে তারপর আবার বেরোবে। এখানে রাহুলের ভাত আর তরকারিটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, আর আমি এখন ডাঁটার তরকারিটাও বসিয়ে দিলাম, কারণ ও আসছে বললো, ততক্ষণ আমি স্নানে গেলে প্রবলেম হয়ে যাবে। তো সেই জন্য ডাঁটা আলু কুমড়ো আর বড়ি দিয়ে এখানে তরকারিটা বসিয়ে দিয়েছি। যেহেতু ডাঁটাগুলো বড্ড মোটা মোটা, তো সেই জন্যে একটু বেশি করে জল দিয়েছি যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর এখানে এই যে আমটা কেটে রেখে দিয়েছি, এই আমটা দিয়ে আজকে চাটনি করব। তো এটাই আজকের মেনু, মানে আপাতত এই বেলার জন্য, তারপর দেখা যাবে ওবেলা গিয়ে কী হয়। সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম হচ্ছে অফিসে। মানে জিএম মিটিং ছিল, তাছাড়া রেলের জিএমের আজকে ভিজিট ছিল। তা সেই সব কমপ্লিট করে এসে খাওয়া দাওয়া করে এত সময় শুয়েছিলাম। 1 কাপ চা করে দিতে বললাম, তো 1 কাপ চা করে দিচ্ছে না। কি না এখন আমের চাটনি করবে। এতদিন আম করে করছিল, তা আম পাওয়া যায়নি, তো সেই জন্যে কালকে পেয়েছি আম, নিয়ে এসেছি। তা আজকে আমের চাটনি হচ্ছে এখন। এই আমের চাটনি কি, এই যে কালকে আমটা আনার পরে ব্যাগের থেকে বার করে যখন দিয়েছি, তখন নিয়ে এরকম করে গন্ধ শুকছে, বলছে কত সুন্দর গন্ধ। তো যাই হোক, আমের চাটনি পছন্দ করে, আমের চাটনি করুক, আরও কিছু আজকে আম এনে দেবো। আর আজকে মোটামুটি ওয়েদারটা পরিষ্কার আছে, কিন্তু সকাল থেকেই ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর দূরের পাহাড়টা সেরকম বোঝা যাচ্ছে না, অতটা বোঝা যাচ্ছে না। পাহাড়টাকে দেখলেই মোটামুটি মনটা যেন ভালো হয়ে যায়। তো এখন যাবো আবার সাইডে কিছু কাজ আছে। ও রান্না বান্না মোটামুটি কমপ্লিট, আর আমি সাইডে জাস্ট আজকে একটা কমপ্লিট হবে ছোটো মতো, তো সেইটাকে শুরু করিয়ে দিয়ে পরে আবার রুমে চলে আসবো। আর আজকে আর অফিস যাওয়ার কিছু নেই, কারণ অফিসেও কেউ নেই, সব ওই রেলে জিএম ভিজিটে গিয়েছে। এটা কি প্লাস্টিক চাটনি হবে? প্লাস্টিক চাটনি বলে, যেটা পেঁপের চাটনি হয় তাকে প্লাস্টিক চাটনি বলে। তুমি জানোই না? আমি কিছুই জানি না, অশিক্ষিত। এ তো বংশ পরম্পরা। আমার বংশে যা শিক্ষিত আছে তুই আর সেখানে ঢুকিস না প্লিজ। ঠিক আছে,
আর আমি অশিক্ষিত বলেই তো আমি লেবার ডেতে ছুটি নিই, কারণ আমি লেবার। লেবার মানে লেবার ডেতে ছুটি নেয়, সে তো অশিক্ষিতই হয় লেবার। বাজে 12টা, এখনো ওর লেবার নাকি এখন সবে আসছে। তো এখন এই আর এক লেবার যাবে বলে রেডি হয়ে রয়েছে। ব্যাগটা নিয়ে যাও কি, টিফিন খেয়ে নেবে, ঠিক আছে? কিছু বলবে? হাসছো কেন? এটা হচ্ছে গুচি কোম্পানির টুপি, যেটা কোম্পানি থেকেই দিয়েছে নাকি? এই জুতা হয় জাপানি। জুতোটা তো আমি কিনে দিয়েছি। সাবধানে যাবে। তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, আচ্ছা ঠিক এই আছে, জুতোটা কিনে দেওয়ার জন্য। ঠিক আছে। হ্যাঁ, ও চলে গেল। এখন আমার আর কোনো কাজ নেই, একটু পরে 12:30টার দিকে একটু ভাত করে রাখবো একবারে রাতের জন্য। তো এটাই কাজ, এখন আর কিছু নেই। এখন একটুখানি ফোন টোন দেখবো, তারপরে 2টো নাগাদ খাবো। বাজে হচ্ছে 1:45, তো খেতে বসে গিয়েছি। আর আজকে একদম সিম্পল লাঞ্চ, নাটা চচ্চড়ি, ভাত আর চাটনি, এটা দিয়েই এখন খেয়ে নেব। আর বিকালবেলা রাহুল এখন বলছে যে রাত্রেবেলা আলুর পরোটা খাবো। বলছে আমি ফেরার পথে দই নিয়ে আসবো, তুমি শুধু আলুর পরোটাটা বানাবে। তো রাত্রেবেলা তাহলে তাই হবে। ওই জন্য ভাত করেছি, আমি তো জানতাম না, তো ভাত অল্প থেকে গেল। দেখা যাক এখন কি হয়। ও বিকেল বিকেল তাড়াতাড়ি চলে আসবে বললো। আজ হচ্ছে বিকেল 5:30, আমি একটু বারান্দাটাতে হাঁটছি। রাহুল তো কখন ফোন করে বললো যে আমি বেরিয়ে গিয়েছি, চলে আসবো। তারপরে আবার সাইডে কি এমার্জেন্সি দরকার পড়েছে, তো সেখানে আবার গেছে। এখন কখন আসবে তো জানি না। যেই দিন বলে তাড়াতাড়ি আসবো, তো সেই দিনই আসতে সবচেয়ে বেশি লেট করে। তো কী আর করার, এখন কিছুক্ষণ আমি হাঁটবো, তারপরে সন্ধ্যাবেলা সন্ধে টন্ধে দিয়ে তারপরে আলু পরোটা সব কিছু জোগাড় যা লাগবে সেগুলো করবো। এখন বাজে 6:30, রাহুল এখনো আসেনি। তো আমি এখানে ময়দাটা মেখে নিলাম, এবার আলুটাও সিদ্ধ বসিয়ে দেবো, দিয়ে তারপরে আসলে তারপরে করব। তো এতে আমাদের যথেষ্ট হয়ে যাবে, কারণ ও হয়তো 2টো খাবে আর আমি হয়তো একটা খাবো, তো এতে হয়ে যাবে। আপাতত আলুটা সিদ্ধ করে রেখে দিই। এখানে আমার আলুর পরোটার জন্য আলুর পুরটা রেডি। আমি এতে হলুদ দিই না, তো হলুদটা দিইনি এর মধ্যে। আর আজকেও সেই মিক্সটা এনেছে, তো এই মিক্সটা খাবো আমি আর শশা, যেহেতু আমি প্রচণ্ড পরিমাণ ডায়েট করছি, তো সেই জন্য এই যে অফিস থেকে চলে এসছে, এখন নিজের জন্য শশা কেটে নিয়েছে আর মুড়ির মধ্যে সব কিছু দিয়ে মিক্স করে নিয়েছে। এটাই আজকে টিফিন নাকি? মুড়ি মিক্স। মুড়ি মিক্স। তো এটা ও এখন খাবে। আর আমার আলুর পরোটার পুরো রেডি, আর ময়দাটাও মাখা রয়েছে। রাত্রিবেলা গিয়ে করবো, কাজ পুরো কমপ্লিট। আর ও দই নিয়েও চলে এসছে। আর এখানে কিন্তু কোনো ব্র্যান্ডের দই পাওয়া যায় না। এখানে আমরা সাধারণত যেটা মিষ্টির দোকানে দই পাওয়া যায়, কারণ এখানে আমুলের দইটাও অ্যাভেলেবেল না। তো এই মিষ্টির দোকান থেকে এরকম সাদা কন্টেনারে করে দই বিক্রি হয়, তো এই দইটা নিয়ে এসছে। আর এটা খেতে দারুণ, তো এই দইটা দিয়েই হবে। 9:30 বেজে গিয়েছে। তো এখন হচ্ছে ও আজকে রাত্রে যেহেতু আলু পরোটা আর দই আছে খাওয়ার, মানে অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল, তো সেই জন্য আলু পরোটা বানাতে লেগে গিয়েছে। আর এই যে এখন আলু পরোটায় পুর ভরছে। তো মানে কালকে শনিবার, অ্যাকচুয়ালি করার কথা ছিল কালকে। তো এবার আলুর পর যে ওই পুরটা, সেইটা একটু মানে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু কষা না হলে ঠিক মতো ভালো লাগে না। তো সেই জন্য ভাবলাম যে কালকে আমরা তো খাই না, মানে নিরামিষ খাই, আঁশ খাই না। তো সেই জন্য আজকেই ওকে বললাম যে আলু পরোটা করো, আর আমি আসার সময় দই নিয়ে আসবো। তাই ওই দই নিয়ে এসছি আর আলু পরোটা, আর সজনে ডাঁটা দিয়ে যে সবজিটা করেছিল সেটা তো রয়েছে, ওটা অল্প অল্প করে ভাত খেয়ে নেবো নিয়ে। আজকে রাত্রিবেলার খাওয়া এইটাই। আর এখন ভাজছে আলু পরোটা। খুবই ব্যস্ত, শরীরটা মানে সন্ধ্যেবেলা থেকেই সঙ্গ দিচ্ছিল না। এত সময় শুয়েছিলেন ম্যাডাম? মাঝে মাঝে একটু প্রবলেম হয়ে যায়। আর এখানকার ওয়েদার মোটামুটি তো ঠান্ডাই আছে, মানে এখন অতটা, আজকে রোদ উঠেছিল, আজকে বৃষ্টি হয়নি, রোদ উঠেছিল আজকে, তো অতটাও গরম না। এখন এই যে ইন্ডাকশন জ্বাললেন ম্যাডাম। তেল দেবে না এতে? দেবো, আগে সেঁকে নেবো তারপর।
আচ্ছা, আলু পরোটা হোক তাহলে, হলে পরেই গরম গরম পরোটা আর হচ্ছে দই দিয়ে খাবো, খেয়ে দিয়ে শান্তির ঘুম, আজকের মতো দিন শেষ। আহা, এরকম আলুর পরোটা মানে দইয়ের সাথে তো অমৃত লাগে। আমি জানি না তোমরা আলুর পরোটা কে কিভাবে কি দিয়ে খেয়েছো। অনেকে দেখি আচার দিয়ে খায় বা অনেকে সবজির সাথেও খায়, তবে আমি কেন জানি না দইয়ের সাথে আলুর পরোটার এই যে কম্বিনেশনটা, এটা মানে আলাদাই লেভেলের, মানে এর কোনো তুলনা হবে না। তো আজকে মানে ভাত, আমি প্রথমে ভেবেছিলাম যে আলু পরোটা খাওয়ার পরে ভাত খাবো, আলু পরোটা যা বানিয়েছে আর দইটার যা টেস্ট, মানে এখানে যে দইটা পাওয়া যায় সেটা বলে টক দই, কিন্তু অ্যাকচুয়ালি ওটা টক আর মিষ্টি টাইপের মিলিয়ে দইটা, মানে চিনি আমরা দিয়ে নিয়েছি, দিতে হয় তাই, কিন্তু আইটা চিনি না হলেও হয়ে যায়। এবার এই যে মানে এখানে এইভাবে তৈরি করে নিয়েছি বাটির মধ্যে, চলে এসছে আলু পরোটা আর দই। ম্যাডাম এখন দই ফাটাতে বসেছে, আমি যার জন্য ফাটিয়ে দিলাম না, ওর এমনিতেই ভালো লাগতো, মানে অমৃত আজকে হয়েছে, মানে আমার তো হেভি লাগে। আমার শ্বশুরও খুব আলু পরোটা পছন্দ করে। আহা, শান্তি। আমার শ্বশুর হলে তো ঘুমিয়েই পড়তো, ফার্স্ট গালে দিয়েই ঘুমিয়ে পড়তো। হ্যাঁ, এতটা পছন্দ করে আমার শ্বশুর। তো খাওয়া দাওয়াটা করে নিই, খাওয়া দাওয়ার পরে কথা হচ্ছে। বাজে রাত 10টা 15, আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর সব বাসন কোসন মেজে রেখে দিলাম। আর যেহেতু রাতের জন্য ভাত করা ছিল, সেই ভাতটাও রয়ে গেল, তো রাহুল বললো ওটা জল দিয়ে রেখে দাও, কাল সকালবেলা আলু পেঁয়াজ ভাজা দিয়ে খেয়ে চলে যাব। তার কারণ হচ্ছে এই কদিনে এখন একটু গরম পড়ছে, দুপুরবেলার দিকটা তো ভালোই গরম, বলছে ওটা খেয়ে গেলে শরীরটাও ভালো থাকবে, ওটাই ও খেয়ে যাবে। সকালে ওর জন্য টিফিন আলাদা করে আমি করে দেবো। তো আজকের মতো সমস্ত কাজকর্ম কমপ্লিট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে গুড নাইট।